আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। আর এই যে আজকের ভিডিও একটা নতুন নিয়ে হাজির হয়ে গিয়েছি। ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি, দেখতেই পাচ্ছেন। দেখেন চতুর্পাশ আর কি রোদ উঠলে এত সুন্দর লাগে চারপাশ। আর এদেশে হচ্ছে উল্টাটা, যেদিন রোদ ওঠে সেদিন আরও বেশি ঠান্ডা লাগে, এরকম পরিস্থিতি। তো আজকেও তেমন অনেক ঠান্ডা পড়ে গেছে, হঠাৎ করে বরফ নাকি আসবে শুনলাম আব্দুল্লাহ বাবার কাছে। আর এই যে নিচে দেখেন বাসার আর কি বারান্দাটা এত বড় লাগছে, এখন আরও বেশি টবগুলি সরিয়ে দিয়েছে, ফেলে দিয়েছে হয়তো সম্ভবত। এই যে আজকের দিনটা হচ্ছে আমাদের জন্য খুবই স্পেশাল। তো দেখি স্পেশাল দিনে কোনো তেমন স্পেশাল রান্না বাড়া নেই, হালকা পাতলা কিছু রান্না করব। আর এই যে এই বাসটা দেখছিলাম, বাসটা ওইখান থেকে কোথা থেকে আসলো, এত ঢাল এত উঁচু দিয়ে কিভাবে নামলো আমি সেটাই বুঝতে পারছি না। সেই উপর থেকে আসছে দেখলাম, নাকি এখান থেকে ওই ভিতরে সাইড করে রেখেছিল সেটাই বুঝতে পারলাম না। দাঁড়িয়ে আছি কিন্তু এখানে অনেকক্ষণ যাবতই, কিন্তু বুঝতেই পারলাম না। যাই হোক, কি আর করার। এই যে আগে রুটি ছিল সেগুলো এখন গরম করে নিলাম, তারপরে সকালে নাস্তাটা সেরে নিয়েছি। আর এখানে ঝটপট করে যে রুই মাছ আর কি ধুয়ে টুয়ে নিয়েছি, অনেক সময় লাগে এসব ফ্রোজেন মাছ ধুয়ে পরিষ্কার করে নিতে খুবই সময় লাগে। আর পাশে টক বসিয়ে দিয়েছি। তো এই যে এখানে মাছটা আমি ভেজে নিচ্ছি। আর টকে তো পেঁয়াজ, তারপর একটু হলুদ, একটু ধনিয়া ফাঁকি, লবণ, একটু তেল, একটু আদা রসুন বাটা দিয়ে আর কি আজকে একটু অন্য ব্যতিক্রম করে বসিয়েছি। এই টমেটোগুলো বেশি ভালো লাগে না। তো যাই হোক, একটু সুন্দর করে কষিয়ে তারপর গরম পানি দিয়ে বসাই রাখছি। আর এই যে এখানে একটা কাঁচামরিচও দিয়েছিলাম। আর এই যে এখানে বাগারটা আমি রেডি করছি, পেঁয়াজ কুচি আর হলো রসুন কুচি দিয়েছি। এখন আমি বাগারটা রেডি করে বা টকের মধ্যে দিয়ে দেব। আর হলো এখানে আমি লেবু অ্যাড করব, কারণ এই যে বাংলাদেশি লেবু এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আসছে, ভাই আসছে সেদিন নিয়ে আসছিল। আর এই যে এখানে পেঁয়াজটা ভেজে রুই মাছের জন্য আমি রান্নাটা আর কি করে নিচ্ছি, পেঁয়াজের সাথে টমেটোটা ভেজে নেব যাতে একবার গলে যায়। তো আচ্ছা যাই হোক, এই যে এখন আমি করলাম। আর এর মধ্যে আমার হলুদ ফাঁকি, মরিচ হালকা মরিচ ফাঁকি, তারপরে আদা রসুন বাটা সম্পূর্ণ সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে, পানি দিয়েও কষানো হয়ে যাচ্ছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ, ভাজা মাছগুলি। এভাবে কষানোর মধ্যে মাছ আর কি দিয়ে কষিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আর এই যে এই ফ্রাই প্যানের মধ্যে না মাছ ভাজলে সহজে ভাজাই হয় না, ভাজার যে একটা কালার আসে ওরকম আসেই না, কিন্তু শক্ত হয়ে যায়। দেখেন সাদা সাদাই থেকে যায়, মাছের যে একটা ভাজলে কালার থাকে ওইটা আসে না সহজে। তো কি আর করবো, তারপরে এই যে দেখেন এখানে ওয়ালটা দেখাচ্ছিলাম, যতই চেষ্টা করি নোংরা করব না আর কি, ছিটা যাবেই, অনিচ্ছাকৃতভাবেই হয়ে যায় এগুলি। তো কি আর করার, করতে তো হবে, ঝামেলা যত কম করতে চাই আরও বেড়ে যায়। আমার এরকম হচ্ছে অবস্থা। আর এই যে আমার মাছের কালারটা দেখেন, আর রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। এসব রান্না আর কি একটু ঝাল টাল হলেই ভালো হয়, আমরা তো ঝাল খেতে পারি না সেজন্য দিতেও পারি না। তারপরে ঝটপট করে রান্না সেরে নিয়েছি আজকে। আর হলো এই যে একটু সাইড থেকে এগুলো অনেক দিন ধরে ঝাড়া টাড়া করা হয় না, সেগুলো একটু ঝেড়ে নেব। আর কি বলে, দেখা যাচ্ছে ঘর ঝাড়ু মোছা হলো, আবার এই যে ঝাড়ছি না ওইরকমই হয়ে যাবে। আগে কি বলবো, একটা কি যে একটা অবস্থা। আর এত ধুলা কোথা থেকে আসে, এত ঠান্ডা, দরজা জানলা খোলা রাখার কোনো উপায়ই নাই, তারপরেও কেমন করে যেন এত ধুলা পড়ে যায় জানি না, এত পরিষ্কার রাখার পরেও। তো কি আর করব, এখন এই যে ঝাড়া টাড়া করে নিলাম, এখন ঝাড়ু দিয়ে দেবো, কারণ বাসা এমনিতে অনেক পরিষ্কার আছে। কারণ কালকে কি বলবো রাত্রে, হ্যাঁ রাত্রে আর কি সব ক্লিন করে দিয়েছে আব্দুল্লাহর বাবা, আর কি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছে। কারণ যেহেতু আমি স্কুলে গিয়েছিলাম, এত কিছু একসাথে করতে আর কি করা সম্ভবই ছিল না। আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন টপটাও ক্লিয়ার পরিষ্কার ছিল। তারপর আব্দুল্লাহকে গোসল করে খাইয়ে দেয়, রেস্ট নিয়ে সন্ধ্যার পরে এই যে ড্রাগন নুডলস দিয়ে এখন আমি কি রান্না করব দেখেন তো, চাউমিনও না আর হলো কি বলে নুডলসও রান্না করব না, এটা দিয়ে রান্না হবে সেমাই। তো অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল, আগে বিশেষ করে আমার নানীদের বাসায় গেলেই এই সেমাইটা খাওয়া হতো। আর এই সেমাইটা আমার মামিদের আর কি নরসিংদী থেকে আসতো, মামিদের বাসা থেকে পাঠাতো। অনেক কি টেস্ট এই পিঠাটা, এই যে কলের মেশিনে হয়। তো কি করব, তো বুদ্ধি বের করলাম যে এই সেমাই দিয়ে রান্না করে খাবো। এটা বাংলাদেশ থেকে পাঠিয়েছে আমার আর কি, আমি বাসা থেকে বলেছিলাম ওই যে আমাদের ভাই এক ভাই আসছে তার কাছে পাঠাতে, তো পাঠিয়েছিল।
তো এখন একটু হালকা ভেজে নিলাম যাতে গলে না যায়, সেমাইটা একটু আর কি নুডলস একটু ভেজে নিলাম। আর এগুলো একই মেশিনেই হয়, শুধু কলের জালি মুখটা আছে না, ওইটা একটু ডিফারেন্স থাকে আর কি। ডিফারেন্ট বলতে হলো একটা সেমাইটা থাকে একটু মোটা, তারপরে যে এইসব নুডলসেরটাও একটু মোটা থাকে, আর আরেক সাইডে আছে যে চিকন। আগে 3-4টা এরকম থাকে কলের আর কি সেমাইটা যে যখন বানায় ওই মেশিনের খাঁজটা 3-4টা আইটেমের থাকে। তো এর মধ্যে আমি এই যে চিনি বা কি বলে চিনি, তারপর নারিকেল, তারপর এলাচি, দারচিনি এগুলো দিয়ে তেজপাতা দিয়ে আমি জাল করে নিয়েছি। তারপরে এই যে দেখেন কি বলে দুধটা জাল হচ্ছে। তো এই যে আমার একটু দুধের পরিমাণটা কম হয়ে গিয়েছিল, তো যাই হোক কেয়ার করার কোনো সময় আমি একভাবে রান্না করি নাই, আজকে ফার্স্ট, সেজন্য একটু এরকম হলো। যাই হোক পরবর্তীতে রান্নাগুলো আবার ঠিক হয়ে যাবে। তো এই যে এখানে আমি দেখলেনই তো সেমাইটা ধুয়ে রেখেছি, আর এখানে এটা বলক আসছে, অনেকক্ষণ বলক আনার পরে এই যে এখন আমি সেমাইটা দিয়ে একটু ঢেকে দেবো, কারণ এই সেমাইটা এত মোটা। আর বললাম না এই সেমাই দিয়ে কখনো বা আমি পিঠা এই সেমাই কখনো রান্না করি নাই দুধ দিয়েও, আজকে ফার্স্ট তো সেজন্য আর কি বোঝাটা একটু ভুলে গেছে। তারপর দিয়ে অনেকক্ষণ জাল করতে হলো, জাল করার পরে যে একটু নিয়ে নিলাম, দেখেন কি মোটা হয়েছে, এত ফুলেছে ধারণার বাইরে, এত ফুলছে এই যে দেখেন। তো যাই হোক খেতে খুবই মজা লেগেছে, খুবই ভালো লাগছে, অনেক খেতে ইচ্ছে করছিল। নরসিংদী পিঠা এটা বেশিরভাগ, কারণ আমার মামিদের ওদিক থেকে আসতো, আর আমার নানিদের বাসায় গেলে বা আর কি নানি রান্না করতো, মামিরা রান্না করতো, যেটাই হোক বলা যায় যে নানিদের আর কি নানিদের রেসিপি বলা যায়, নানির হাতের রেসিপি এটা ছিল। তো আমার কাছে এই সময়টা অনেক মজা লাগতো, খুবই মজা লাগতো। 1 বছর না 2 বছর। আর কেমন হলো রান্নাটা আপনারা অবশ্যই জানাবেন। কত বছর বলছে? 2 বছর না, আরেকটা বাড়াও। না না, তার 2 এর পরে কত? হ্যাঁ এই কি? শোনো এখানে বসো, তোমার 2 বছর না, হয় নাই। শোনো তোমার হচ্ছে কত? 3 বছর। তোমার 3 বছর, 3 বছর শেষ হয়ে 4-এ পড়বে। সত্যি আজকের দিনটা আব্দুল্লাহ আর আমাদেরও অনেক স্পেশাল না বাবা? এই যে টিভিতে এগুলা দেখে, সারাক্ষণ এগুলা দেখে, এই যে কোনো খাবার নাই দাবার নাই। আব্দুল্লাহ 3 বছর শেষ না, 4-এ পড়বে, তাই না? সবাইকে দোয়া করার জন্য বলো, বলো সবাই আমার জন্য দোয়া করবে, বলো সবাই। আচ্ছা ঠিক আছে, বলো সবাই আমার জন্য, আমাকে যেন আল্লাহ সুস্থতা দান করে, নেক হায়াত দান করে, নেককার বানায় দেয়, বলো। আচ্ছা আব্দুল্লাহ যেন সবাই দোয়া করবেন। আব্দুল্লাহ আজকে 3 বছর শেষ হয়ে 4-এ পড়ছে না? নভেম্বরে? আচ্ছা তোমাকে এই দিন আল্লাহ দিছে না আজকে, কিন্তু দিনটা ছিল শুক্রবার, দিন ঘুরে গেছে, আজকে হলো মঙ্গলবার। দেখেন কেমন করে আব্দুল্লাহ একটা হলো। আল্লাহ হাফেজ, আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ বলছো, আপনারা ভালো থাকবেন।